আমার ভাইয়েরা, আল্লাহ যাদেরকে মহাব্বত করেন, যাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতের জন্য যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই দুনিয়ার বুকে তারা জান্নাতীদের মতোই আমল করবে, ঠিক কি না? আর যারা জাহান্নামের জন্য তৈরি হয়েছে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের জন্যই সৃষ্টি করেছেন, যাদের মাধ্যমে জাহান্নামকে আল্লাহ পাক প্রজ্বলিত করবেন, জাহান্নামের অগ্নি প্রজ্বলিত হবে দুইটা বস্তু দিয়া। যদি বুঝে থাকেন বলেন তো, কয়টা বস্তু দিয়া অগ্নি জ্বালানো হবে? দুইটা বস্তু দিয়া। একটা হচ্ছে পাথর, আর একটা হচ্ছে মানুষ। পাথর এবং মানুষ হচ্ছে জাহান্নামের লাকড়ি। সুতরাং জাহান্নাম তো জ্বালাইতেই হবে। শুধু পাথর দিলে জাহান্নাম যা জ্বলবে, মানুষ দিলে মানুষের শরীরে তেল গলে আরো বেশি করে জ্বলবে, ঠিক কেন জোরে বলেন? এই কারণে যারা জাহান্নামের জন্য তৈরি হয়েছে, এরা দুনিয়াতে থাকতেই বোঝা যায় এরা ভালো কাজে আসতে পারে না, জাহান্নামের কাজের সাথেই লেগে থাকে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য খুব ভালো করে বুঝতে হবে, মসজিদের পাশে বাড়ি হলে যেমন মুসল্লি হওয়া যায় না, ইমাম সাহেবের সন্তান হলে যেমন ইমাম সাহেব হওয়া যায় না, ডাক্তারের সন্তান হলে কিন্তু ডাক্তার হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই সে ব্যক্তি কিন্তু মুসলমান হতে পারে না, ঠিক কি না? মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হওয়া যেত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো শর্ত দিতেন না যে সঠিকভাবে মুসলমান হতে গেলে তোমাকে এই কাজগুলো করা লাগবে। আল্লাহ পাক বলতেন না যে ইমানদার বললে, দাবি করলেই তোমাকে জান্নাত দেব, এই কথা আল্লাহ বলেন নাই। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, সে আমার সামনে ঘোষণা দিবে যে আমরা ইমানদার হয়ে গিয়েছি, আমরা ঈমান এনেছি, কথা বললেই আমি তাকে গ্রহণ করব? না না, ওয়া হুম লা ইফতানুন, তার ঈমানের পরীক্ষা না নেওয়া পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানদার হিসাবে গ্রহণ করব না। কোন সুবহানাল্লাহ। ঈমানদার বলে ঘোষণা দিলেন, আর আল্লাহ আপনাকে ঈমানদার হিসাবে কবুল করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার আমার ঈমানের পরীক্ষা নেবেন, কয় নম্বর ঈমানদার এটা জেনে এরপরেই কিন্তু আল্লাহ ঈমানদার হিসেবে গ্রহণ করবেন, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে তারা যদি নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করে, তারা যদি বলেই ফেলে যে আমরা ঈমান এনেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নেব। যখন তারা বলবে আমরা ঈমান এনেছি, কেমন ঈমান তারা এনেছে, আইয়ুজাহিদু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে নিব যে তারা কি আমার রাস্তায় সংগ্রাম করার জন্য, জিহাদ করার জন্য, আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য প্রস্তুত আছে কিনা। যদি প্রস্তুত থাকে আমি ঈমানদার হিসাবে কবুল করব, প্রস্তুত যদি না থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার হিসাবে কবুল করব না, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। তাহলে আল্লাহ পাক হচ্ছেন ক্রেতা। যদি বুঝে থাকেন বলেন তো ক্রেতা কে? আল্লাহ হচ্ছেন ক্রেতা। বিক্রেতা কারা? কথা বলছেন না। বিক্রেতা কারা? আমরা না, ঈমানদার। বিক্রেতা কারা? আগে দেখেন আপনি ঈমানদার হতে পেরেছেন কিনা।
কথা বুঝতে পেরেছেন? তাহলে বিক্রেতা হচ্ছে ইমানদার, বিক্রেতা কারা? ইমানদার। বিনিময়টা কি? জান্নাত। বিনিময় কি? জান্নাত। তাহলে আল্লাহ পাক ক্রেতা হয়ে ইমানদারদের কাছ থেকে জান্নাত ক্রয় করছেন, ইমানদারদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করছেন জান্নাতের বিনিময়ে। আমার ভাইরা, এবার আমরা আসি, বেচা কেনা করতে গেলে কিন্তু একটা বাজার লাগে। বাজার কি লাগে? বেচা কেনা করতে গেলে বাজারের প্রয়োজন হয়। আল্লাহ বলছেন তোমাদের জান এবং মাল নিয়ে তোমরা বাজারে আসো। বাজার কোনটা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, সশস্ত্র যুদ্ধ করতে হবে। যেখানে দেখবে আমার দিনকে মিটিয়ে দিতে চাচ্ছে, যেখানে দেখবে দিনের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছে, যেইখানে দেখবে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, যেইখানে দেখতে পাবে রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, সেইখানে তাদেরকে প্রতিহত করার জন্য তোমাকে যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে নামতে হবে। এইটাই হচ্ছে আল্লাহর কাছে জানমাল বিক্রয় করার বাজার। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সম্প্রতি একটা আন্দোলন হলো ঢাকায় খতমে নবুয়াতের বিষয়ে। আপনারা জেনেছেন কি জানেন নাই? খতমে নবুয়াতকে যারা অস্বীকার করে, বলেন তো আল্লাহকে যারা অস্বীকার করে তারা কি? আসতে বলছে না। আল্লাহকে অস্বীকার যারা করে তারা কি? আল্লাহ নবীকে যারা অস্বীকার করে তারাও কুরআনুল কারীমের একটা আয়াতকে যে অস্বীকার করবে সে কি ইমানদার থাকতে পারবে নাকি? কিন্তু যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষিত এই আয়াতকে অস্বীকার করে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আমার নবী মুহাম্মদকে মাঝে কোনো পুরুষের পিতা হিসাবে গ্রহণ করি নাই। আমি আমার নবী মুহাম্মদকে তোমাদের জন্য নবী হিসাবে পাঠিয়েছি। শুধু নবী হিসাবে পাঠাই নাই, শেষ নবী হিসাবে, খাতামুন নবিয়্যিন হিসাবে, অর্থাৎ নবুয়তের সিলমোহর আমি আমার নবী মুহাম্মদের মাধ্যমে শেষ করে দিয়েছি। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে নবীর পরে নবী আছে, সেই ব্যক্তি কি মুসলমান নাকি কাফের? আসছে বলবেন না মুসলমান না কাফের? অবশ্যই সে ব্যক্তি কাফের। এই সমস্ত ব্যক্তিরা মাথায় টুপি লাগাইলেও কাফের, দাড়ি রাখলেও কাফের, পাঞ্জাবি পাগড়ি মাথায় দিলেও কাফের। ঠিক কি নজরে বলেন? সুতরাং যারা নাকি নবীকে নবী হিসাবে মানে না, নবীকে শেষ নবী হিসাবে মানে না, শুধু মানে না এটাই নয়, নবীর বিরুদ্ধে এমন কটু বাক্য তারা বর্ণনা করে, এমনকি তারা এমন এমন ভাষা ব্যবহার করে নবীর বিরুদ্ধে, যেই ভাষা ব্যবহার করার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার বুকে বেঁচে থাকার অধিকার সেই সমস্ত ব্যক্তিরা হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল তারা নিজেরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে মুসলমান থাকতে পারবে? মুসলমান থাকতে পারবে? কখনো পারবে না। বোঝা গেল মুসলমানের ঘরে জন্মালেই মুসলমান হওয়া যায় না, মুসলিম বলে দাবি করলেই সে ব্যক্তিরা মুসলিম হতে পারে না। সুতরাং আমরা যারা মুসলমান হিসাবে দাবি করছি, ইমানদার হিসাবে দাবি করছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন না করলে আমরাও কিন্তু মুসলমান হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসুন আল্লাহ পাকের এই কথাটা শেষ করি। আমরা বাজারে নিয়ে গেলাম আমাদের পণ্য। আমাদের পণ্যটা কি? জান এবং মাল। আমাদের পণ্য কি? বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছি জান এবং মাল। বাজারে নিয়ে গেলাম জিহাদের ময়দানে। এবার অনেক সময় আমরা জিহাদের কথা বললে অনেকে ঘোরায়, বলে জিহাদের অনেক ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? জিহাদ মানে লেখার জিহাদ, জিহাদ মানে বক্তৃতার জিহাদ, জিহাদ মানে প্রতিবাদ করা জিহাদ। বিভিন্নভাবে ঘুরাইয়া ফিরাইয়া যখন বলে, আল্লাহ পাক বলছেন দাঁড়াও, এইখানে কথা আছে। এই জিহাদ সেই জিহাদ নয়, এই জিহাদ হচ্ছে ফায়াকুতুলুন ওয়া ইউকতালুন। আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়া শত্রুরাও তোমাদেরকে মারবে, তোমরাও তাদেরকে মারবে। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কি ঘোরানোর কোনো উপায় আছে?
আসছে বলবেন না উপায় কি আর আছে নাকি? সুতরাং বোঝা গেল আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নিজের জান এবং মাল কুরবান করে সশস্ত্র শক্তি নিয়ে, যার যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে ময়দানে গিয়া আল্লাহর পক্ষে দাঁড়িয়ে বাতিলের বিপক্ষে দাঁড়িয়ে অবস্থান নেওয়াটাই হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। এই সংগ্রাম যারা করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকেই জান এবং মাল ক্রয় করে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দিবে। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য মাহফিলের ময়দানে কেবলমাত্র তারাই আসতে পারবে যারা প্রকৃতপক্ষে ইমানদার, ঠিক কিনা জোরে বলেন? আর যারা নামে মুসলমান, নামে ইমানদার, দাবিতে ইমানদার, অভিনেতা ইমানদার। আমাদের সমাজে অভিনেতা মুসলমান, অভিনেতা ইমানদার আছে না নাই? নায়করা এবং ভিলেনরা দেখেন অভিনয় করে, কি অভিনয় করে? নায়ক অভিনয় করে, নায়িকার জন্য পাগল হয়ে গিয়েছে, আসমান থেকে জাপ দেয়া নিচে পড়ছে। ভিলেন অভিনয় করে, নায়করে পাইলেই ছুরি দেয়া গুতা মেরে তার পেটটা ফোটা করে দিচ্ছে। আসলে কি সত্যকারে নায়ক কি ওই নায়িকার জন্য পাগল থাকে নাকি অভিনয় করে? এই যে ভিলেন যে নায়কের পেট ফোটা করে দিল ছুরি দেয়া, সত্য সত্য কি খুন করে নাকি অভিনয় করে? অভিনয় করে। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজেও মুসলমানের কিছু অভিনেতা আছে, ইমানদারদের কিছু অভিনেতা আছে। কি অভিনেতা? ইমানদারদের মুসলমানদের মতো টুপি মাথায় দেয়, মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো পাঞ্জাবি পরে ইমানদারদের অভিনয় করার জন্য মাঝে মাঝে মসজিদে যায়। কথা বলছেন না কেন? ইমাম সাহেবের পিছে দাঁড়িয়ে নামাজ পড়ে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো, আর মসজিদ থেকে বের হয়েই আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। কথা বলছেন না কেন? ইসলাম পছন্দ হয় না, কোরআনের আইন পছন্দ হয় না, এরা হচ্ছে অভিনেতা মুসলমান। এরা কি জোরে বলেন? অভিনেতা মুসলমান। এমন অভিনেতা তো আপনাদের এই অঞ্চলে নেই। আসছে বলবেন না? আছে, আছে। এই সমস্ত অভিনেতা যারা, এরা ধরা খেয়ে যায়। কোথায় ধরা খায়? ময়দানে আসলে। কোথায় আসলে ধরা খায়? ময়দানে আসলে ধরা খেয়ে যায় যে এরা আসলে কোন জাতের ইমানদার আর কোন জাতের মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল কাসাস থেকে। কোন সূরা? আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু চালাবো আলোচনা, একটু চালাবো। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল কাসাস এর শুরু থেকে। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মক্কায়। কোথায় নাজিল করেছেন? মক্কায়। নবুয়তের প্রাথমিক পর্যায়ে নাজিল হয়েছিল এই সূরাটি। কেন নাজিল হয়েছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, সত্য নবী, এটাকে মানে মানুষের সামনে কাফের এবং মুশরিকরা মিথ্যা প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের যুক্তি এবং তর্ক তারা উপস্থাপনা করত। বিভিন্ন ধরনের ঐতিহাসিক বর্ণনা, গল্প, কিচ্ছা কাহিনী দেয়া তারা মঞ্চ সাজাতো আল্লাহ নবীর এগেনস্টে। ওকাজ মেলা, বিভিন্ন মেলা যখন হতো, এই মেলার মধ্যে তারা বিভিন্ন ধরনের কবি, সাহিত্যিকদেরকে দাওয়াত করত। দাওয়াত করে পূর্বের আগের কথা, অর্থাৎ পূর্বের জামানার আগের কথা, এরপরে ঐতিহাসিক কথাগুলা বর্ণনা করে বলতো যে আমাদের ঐতিহাসিকরা কত সুন্দর কথা বলে, তা বাদ দিয়ে তোমরা কেন মুহাম্মাদের কাছে যাও? মুহাম্মদ তো তোমাদেরকে অলৌকিক কিছু বলতে পারে না, ঐতিহাসিক কিছু বলতে পারে না। এই কথা যখন বলা শুরু করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী, আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি, এই গল্প তুমি তোমার উম্মতদেরকে শোনাও। সুবহানাল্লাহ পড়েন। যারা বলে যে তুমি আমার নবী না, তুমি ঐতিহাসিক কিছু বলতে পারো না, তুমি এর পূর্বের কথা কিছু জানো না, আমি তোমাকে এমন কথা বলবো যেই কথা যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা পত্তলিক, তাদের প্রত্যেকের জন্য চ্যালেঞ্জ ছড়ে দেবো। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটির মধ্যে 88টি আয়াত আছে। কয়টি আয়াত? 88টি আয়াত আছে। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জানাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরু থেকে, জীবনের শুরু থেকে আলোচনা করেছেন। এই সূরাটির মধ্যে শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর নবীর নবুয়তের সত্যতা প্রমাণ করেছেন। এই সূরাটি আপনাদের সামনে বলতে চাই, শুনতে রাজি আছেন? শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুরু করছেন তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকওমি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাসিন মিম, এটা হচ্ছে হরফে মুকত্তাআত। এই তাসিন মিম এর অর্থ একমাত্র কে জানেন? আসছে বলবেন না কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এর অর্থ আর কাউকে জানানো হয় নাই। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, যেই আয়াত, কিতাব থেকে যেই আয়াত তোমাদের সামনে পাঠ করা হলো, এটা হচ্ছে সুস্পষ্ট একটি কিতাবের আয়াত। সুবহানাল্লাহ পড়েন। যার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, যার প্রত্যেকটা কথা সুস্পষ্ট। সুবহানাল্লাহ পড়েন। কোনো অস্পষ্টতা আছে নাকি? কোনো বক্রতা আছে? কোনো সন্দেহ আছে? কোনো কিছু নাই, একেবারে সুস্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন, শোনো আমার নবী, কাফেররা তোমার কাছে পূর্বের ঘটনা শুনতে চায়, আমি আল্লাহ তোমাকে পূর্বের ঘটনা শোনাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকওমি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাতলু আলাইকা, আমরা আপনাকে তেলাওয়াত করে শোনাচ্ছি ও নবী। কে শোনাচ্ছেন? আল্লাহ শোনাচ্ছেন। আপনারা মনে করছেন আব্দুল্লাহ মামুন নিজামী শোনাচ্ছেন? না, এই জবান দিয়ে কথা বলার ক্ষমতা আমার নাই যদি আল্লাহ কথা না বলান। ঠিক কিনা জোরে বলেন? এই জবান দিয়ে আল্লাহ তার কথা, তার বাণী আপনাদের মাঝে পেশ করছেন। আল্লাহ বলছেন নাতলু আলাইকা, আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, মূসা এবং ফেরাউনের জীবন থেকে কিছু কথা। সুবহানাল্লাহ পড়েন। এই কথা উপকার পাবে কারা? এই কথাটাই উপকৃত হতে পারবে কারা? আল্লাহ বলছেন বিল হাক্কি লিকওমি ইউমিনুন, এই কথাটি, সত্য কথাটি, সত্য ঘটনাটি থেকে তারাই উপকার পাবে। যেই সমস্ত জাতিরা ইমানদার হতে চায় তারাই কেবলমাত্র এই কথা থেকে উপকার হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি ইমানদার হতে চান? ইমানদার যদি হতে চান তাহলে আপনারা এই আলোচনা থেকে উপকৃত হতে পারবেন। আর যদি মনে মনে আবু জেহেল মার্কে ইমান নিয়ে কোরআন শুনতে আসেন তাহলে কিন্তু উপকারের চাইতে ক্ষতির মধ্যে বেশি পড়বেন। কথা বুঝছেন না কেন? বলতে পারেন হুজুর আবু জেহেল মার্কে ইমানদার আবার কারে কয়? আবু জেহেল কিন্তু আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত গোপনে গোপনে শুনতো কে শুনতো না? আপনারা সেই ঘটনা জানেন। সারা রাত আবু জেহেল আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলায় আবু সুফিয়ান উতবা সাহেবের কাছে ধরা খেয়ে গিয়েছে। কি ব্যাপার, তুমি সারা রাত কি করছিলা? বসে তোমরা কি করছিলা? বসে আমরা তো কোরআন শুনতে এসেছি। আবু জেহেল বসে আমিও তো কোরআন শুনছিলাম। বলো কি, তোমার মতো লিডার যদি সারা রাত কোরআন শোনে জনগণের কি অবস্থা হবে? সঙ্গে সঙ্গে দারুন নাদওয়ায় গিয়া আইন পাশ করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন। ও আবু জেহেল শোনো, আজ থেকে সংসদে পাশ হয়ে গেল, জনগণকে কোরআন শোনা থেকে বিরত রাখতে হবে। কথা বলছেন না কেন? এই জন্য আবু জেহেল কিন্তু কোরআন শুনতো, কিন্তু তার কোনো উপকার হয়েছে? বরঞ্চ ক্ষতি হয়েছে। কারণ কোরআন শোনার পরে আরো বেশি বিরোধিতা করেছে। এই জন্য আমরা কোরআন শুনবো আবু বকরের মানসিকতা নিয়ে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কেবলমাত্র ঈমানদাররাই এই আলোচনা থেকে উপকৃত হতে পারবে। এবার আল্লাহ ফেরাউনের বর্ণনা দিচ্ছেন। কারো সম্পর্কে কিছু বলতে গেলে তার সম্বন্ধে, তার চরিত্র সম্বন্ধে আগে জানা থাকতে হবে। ঠিক কি নজরে বলেন? আমাদের সমাজে সমস্যা শুরু হয়ে যায়, একজন ব্যক্তিকে আমি চিনি না, জানি না, তার সাথে আমার পরিচয় নাই, কখনো কথাও হয় নাই, সে এই এলাকায় আসছে, আমি তার নাম শুনেই মন্তব্য করলাম, আরে ও তো অমুক দল, ওর কথা শোনা যাবে না।
কথা বলছেন না কেন? আছে না নেই? এমন মন্তব্য করা যাবে না। কারো সম্বন্ধে মন্তব্য করতে হলে তার বিষয় আগে ভালো করে জেনে নিয়ে তারপরে মন্তব্য করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক আগে ফেরাউনের পরিচয় দিচ্ছেন। ফেরাউনের পরিচয়টা কি? আল্লাহ পাক বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না ফিরআউনা, নিশ্চয় ফিরআউন এমন একজন ব্যক্তি ছিল, আলা ফিল আরদি, এই জমিনের বুকে সে আল্লাহকে অস্বীকার করেছিল। শুধু অস্বীকার করে নাই, সেই কথাও বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচাইতে বড় সৃষ্টিকর্তা। সে ব্যক্তি অন্যায় করেছিল, সীমা লঙ্ঘন করেছিল। আর ওয়াজআলা আহলাহা শিয়াআন, তার সম্প্রদায়ের, তার জনগণের মধ্যে মানুষদেরকে ঐক্যবদ্ধ থাকতে বাধা দিত, দলে দলে মানুষদেরকে বিভক্তি করে রাখতো, যাতে করে তাদের কোনো ক্ষমতা না থাকে, শক্তি না থাকে। ওয়াজআলা আহলাহা শিয়াআন, বিভিন্ন দলে উপদলে জনগণদেরকে বিভক্ত করে রাখত। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, এবং সেই বিভিন্ন দলের মধ্যে একটা দলের উপরে, বিশেষ করে একটা দলের উপরে বেশি বেশি নির্যাতন চালাতো। সেই দলটার নাম আছে বানি ইসরাইল। সেই দলটার নাম কি? বানি ইসরাইল। এই বানি ইসরাইল জাতিদেরকে বেশি করে দমিয়ে রাখতো, তাদের উপর নির্যাতন চালাতো, নিপীড়ন করত, তাদেরকে ধরে ধরে ফাঁসিতে দিত, ধরে ধরে যাবজ্জীবন দিত, তাদেরকে দেশ ছাড়া করত, বিভিন্নভাবে বানি ইসরাইলের উপরে ফেরাউন অত্যাচার করত। আল্লাহ বলছেন ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, একটা বিশেষ দলের উপরে চূড়ান্তভাবে সর্বাবস্থায় ক্ষমতা দেখিয়ে তাদের উপরে নির্যাতন করত, নিপীড়ন করত। আর ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম, তাদের মধ্যে যারা মহিলা ছিল, শিশু মেয়ে ছিল, তাদেরকে সে জীবিত রাখত। আর যারা পুরুষ সন্তান হতো অথবা শিশু পুরুষ ছিল, তাদেরকে ফেরাউন হত্যা করত। বলি নাউজুবিল্লাহ। আরেকটা তাফসীরের মধ্যে লেখা হয় ইযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম, পুরুষদেরকে দুর্বল করে রাখত, মহিলাদেরকে সবল করে রাখত, ক্ষমতায়ন করত। কথা বলছেন না কেন? মহিলাদের কর্মসংস্থান করার জন্য উঠে পড়ে লাগতো, আর পুরুষরা যাতে চাকরি না পায় সেই কারণে এই কাজ বেশি করে করত। কথা বলছেন না কেন? এইটা হচ্ছে এক নম্বর তাফসীর, যে পুরুষদেরকে ক্ষমতাহীন করে দিত, পুরুষদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করত, আর নারীদেরকে ক্ষমতায়ন করত। এইটা ছিল ফেরাউনের একটা কর্মসূচি। দ্বিতীয় তাফসীর হচ্ছে এই, ফেরাউন একদিন ঘুমিয়ে আছে, রাত্রবেলায় স্বপ্ন দেখছে যে মিশরের তুর পাহাড় থেকে একটা প্রজ্বলিত একটা বাতি, একটা আলো জ্বলে উঠল। এই আলো জ্বলে গোটা মিশরকে আলোকিত করে দিল। আলোকিত হয়ে যাওয়ার পরে ফেরাউনের চোখে এই আলোটি এত বেশি আঘাত লাগলো, ফেরাউন আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়তে হলো। ঘুম থেকে জেগে সকালবেলায় তার ওই সময়কার জ্যোতিষ যারা ছিল তাদেরকে ডাক দেয়া বলল, জ্যোতিষগণ, আমি রাত্রে এই স্বপ্ন দেখলাম যে একটা পাহাড় থেকে, অথবা আর একটা তাফসীরের মধ্যে এসেছে বানি ইসরাইল রাজা এখানে বসবাস করে, বানি ইসরাইলদের বসত বাড়ির ওইখান থেকে একটা নূর, একটা আলো এমন ভাবে বাহির হলো, যেই আলো গোটা মিশর আলোকিত হয়ে গেল। আমার মসনদ সহ আমার লাইট, এমন আমার চোখে এত বেশি প্রভাব পড়লো এই লাইট, আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, বসে পড়তে হলো। বলো এর তাফসীরটা কি হবে? এর ব্যাখ্যা কি হবে তোমরা বলো? তখন ওই সময়কার জ্যোতিষ যারা ছিল তারা বলল, ফেরাউন, তোমার এই মসনদ ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে বানি ইসরাইলদের মধ্য থেকে একটা শিশু জন্মাবেন।
এই শিশু বড় হয়ে তোমার ক্ষমতার মসনদ ধ্বংস করে তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। একথা শোনার সঙ্গে সঙ্গে বলল, আমি এই পৃথিবীতে আমার প্রতিপক্ষ বিরোধী দল কাউকে দাঁড়াইতে দেব না। নাউজুবিল্লাহ। আমি কোনো বিরোধী দল দেখতে চাই না, আমি একাই ক্ষমতাসীন থাকতে চাই। যতদিন বাঁচবো ততদিন আমি একাই ক্ষমতায় থাকবো, আমার এন্ট্রি কোনো পার্টি এই দুনিয়া আমি রাখতে চাই না। এই সিদ্ধান্ত নিয়ে সে কি বলল? বলল কি আজ থেকে বনী ইসরাঈলদের যত সন্তান হবে, যদি পুত্র সন্তান হয় তাকে হত্যা করতে হবে, কন্যা সন্তান হলে তাকে জীবিত রাখতে হবে। বলি নাউজুবিল্লাহ। খুব ভালো করে বুঝবেন, জ্যোতিষী যারা আছে এরা কিন্তু সব কথা সত্য বলে না, কিছু কিছু কথা এদের মিথ্যা হয়, ঠিক কি না? আবার কিছু কথা সত্য হয়। ভালো করে বুঝবেন, যদি জ্যোতিষীদের কথা সত্য হয় তাহলে জ্যোতিষীরা যে বলেছে বনী ইসরাঈলদের থেকে একজন সন্তান জন্মিয়ে তুমি ফেরাউনকে ধ্বংস করবে, তোমার মসনদকে ধ্বংস করে দিবে। ফেরাউন যতই শক্তি খাটাক না কেন, যতই পরিকল্পনা করুক না কেন, জ্যোতিষীর কথা যদি সত্য হয় এই সন্তান আসবে কি আসবে না? আসছে বলবেন না, আসবে কি আসবে না? অবশ্যই আসবে, যেহেতু জ্যোতিষীর কথা সত্য, ঠিক কিনা জোরে বলেন। আর যদি জ্যোতিষীর কথা মিথ্যা হয় তাহলে যে 40,000 শিশুকে ফেরাউন হত্যা করলো, এইটা শুধু শুধু কথা বলছেন না কেন? একেবারে শুধু শুধু শিশুদেরকে হত্যা করলো। সুতরাং ফেরাউনের এই কর্মকাণ্ড যখন চলছিল, যখন শিশুদেরকে হত্যা করা শুরু করলো, পুরো শিশু যেইটাই জন্মায় খুঁজে খুঁজে সেইটাকে হত্যা করে। এই হত্যা করার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন ছিল একজন দুর্নীতিবাজ। মুফসিদিন শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে অত্যাচারী, 2 নম্বর অর্থ হচ্ছে স্বৈরাচারী, 3 নম্বর অর্থ হচ্ছে দুর্নীতিবাজ, 4 নম্বর অর্থ হচ্ছে ফিতনা ফাসাদকারী, 5 নম্বর অর্থ আছে সবচাইতে বড় জালিম। নাউজুবিল্লাহ পড়েন। এই প্রত্যেকটা বদ অভ্যাস ফেরাউনের মধ্যে ছিল। ছিল কি ছিল না? আমার ভাইয়েরা, ফেরাউনে 1 নম্বর ছিল অত্যাচারী। সে তার জনগণের উপর অত্যাচার করত। যদি কোনো ধনী জনগণ পেত তার উপর অত্যাচার করে তার সম্পদগুলা কুণ্ঠিগত করত। তার একজন সহচর ছিল, ফেরাউনের একজন সহচর, তার নাম ছিল হামান। নাম কি? টাকলু হামান। এই টাকলু হামান ছিল ফেরাউনের মন্ত্রী পরিষদের লিডার, মানে যত মন্ত্রী ছিল তার মধ্যে মেন ছিল হচ্ছে হামান। কথা কি বুঝতে পেরেছেন? মানে দ্বিতীয় ফেরাউন, ফেরাউনের ডাইন হাত এবং বাম হাত। এ যা বলতো ফেরাউন তাই শুনতো। এটা ছিল মাথা মোটা। ফেরাউন ছিল কি? মাথা মোটা, বুদ্ধি শুদ্ধি কম। হামান টাকলুর বুদ্ধি নিয়ে চলতো। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, এই টাকলু হামানকে ঘুষ দিয়া মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, তার নাম ছিল কারুন। নাম কি? কারুন। টাকলু হামানকে ঘুষ দিয়া কারুন ওই সময় ফেরাউনের দরবারে চাকরি পেয়েছিল। কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই টাকলু হামানের পরামর্শে এই যে কারুন এই সম্পদের পাহাড় গড়েছিল। কেমন করে? সে ছিল বনী ইসরাঈলদের অন্তর্ভুক্ত, মুসা আলাইহিস সালামের চাচতো ভাই। মুসার চাচতো ভাই হওয়ার কারণে, বনী ইসরাঈলদের বংশধর হওয়ার কারণে, বনী ইসরাঈলদের কার কোথায় কি আছে এই কারুন সবকিছু জানতো। এই কারণের মাধ্যমে বনী ইসরাঈলদের মধ্যে যার একটু সম্পদ হতো, অর্থ হতো, কোথায় কি হতো সব খবর নিয়ে ফেরাউন তার মাধ্যমে কুণ্ঠিগত করে নিজে কিছু নিত আর কারুনকে কিছু দিত। এইভাবে করতে করতে জমি জমার সব হিসাব নিকাশ কারুনের কাছে থাকার কারণে ফেরাউন যখন তলিয়ে গেল নদীর মধ্যে, সঙ্গে সঙ্গে সব হিসাব নিজে নিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেল কারুন। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, একটা অন্য ইতিহাস, ওদিকে যেতে গেলে অনেক সময় চলে যাবে। তাহলে ফেরাউন 1 নম্বর ছিল জালিম, 2 নম্বর ছিল দুর্নীতিবাজ। ফেরাউন কি ছিল? দুর্নীতিবাজ। দুর্নীতি করেই কিন্তু ফেরাউন মিশরের ক্ষমতাসীন হয়েছিল। আপনারা জানেন, ফেরাউনের আগের যিনি প্রধানমন্ত্রী ছিল, এই ফেরাউন
তার আগের ওই প্রধানমন্ত্রীকে বিশেষ কৌশলে হত্যা করে নিজেকে প্রধানমন্ত্রী বলে দাবি করেছিল। ঠিক কিনা জোরে বলেন? দুর্নীতি করে প্রধানমন্ত্রী হয়েছে। ফেরাউন ছিল সবচাইতে বড় জালিম, যে ব্যক্তি মানুষদেরকে হত্যা করে, যে আল্লাহকে নিজে না মেনে নিজে আল্লাহ বলে দাবি করে, তার চাইতে বড় জালিম এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন ফেরাউন ছিল জালিম, দুর্নীতিবাজ, স্বৈরাচার এবং ফিতনা ফাসাদকারী, হত্যাকারী। আল্লাহ ফেরাউনের পরিচয় দিলেন। দেওয়ার পরে এবার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া নুরিদু, আমি আল্লাহ একটু দয়া করলাম, একটু চিন্তা করলাম, আমি আল্লাহর একটু ইরাদা হলো, আমি আল্লাহর একটু ইচ্ছা হলো, আন্না মুন্না, একটু দয়া করব, একটু মায়া করব, একটু ইহসান করব। কাদের উপরে? আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, এই জমিনের বুকে ফেরাউন যেই দলটাকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, যেই দলটাকে ধরে ধরে হত্যা করছে, যেই দলের লোকজনকে ধরে ধরে জেলে দিচ্ছে, যেই দলের কর্মচারী কর্মকর্তাকে, যেই দলের নেতা এবং কর্মীদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করছে, করলাম তাদের উপর একটু দয়া করব, মায়া করব। কেমনে দয়া করবেন? আল্লাহ বলছেন ওয়া নাজআলাহুম আইম্মাহ, আমি অচিরেই ওই দলটাকে এই জমিনের মধ্যে নেতা বানাবো। সুবহানাল্লাহ পড়েন। ওই দলের নেতাদেরকে এই জমিনের সবার জন্য নেতা বানিয়ে দিব। আর ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, কোন একটা সময় আসবে যেই দলের উপর নির্যাতন করা হয়েছে ওই দলকে এই জমিনের ওয়ারিস বানিয়ে দিবেন। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, ফেরাউন যখন এই হত্যাকাণ্ড চালানো শুরু করল, আল্লাহ পাক ইচ্ছা করলে মূসা আলাইহিস সালামকে অন্যভাবে বাঁচাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা, তিনি কারো কোনো পরোয়া করেন না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলছেন আমি কারো কোনো পরোয়া করি না, আমি হচ্ছে আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ কারো পরোয়া করেন না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, ফেরাউন যখন প্রত্যেক বছর শিশুদেরকে হত্যা করা শুরু করে দিল, এবার জ্যোতিষীরা বলল, ফেরাউন তুমি এইভাবে করে যদি বনি ইসরাইলদের সমস্ত শিশুদেরকে হত্যা করতে থাকো, তাহলে সমস্ত শিশু যদি পুত্র সন্তানগুলো যদি মারা যায়, তাহলে সমাজের কঠিন কঠিন যেই কাজগুলো আছে, পাথর ভাঙার কাজ, বিল্ডিং তৈরি করার কাজ, কনস্ট্রাকশনের যেই কাজগুলো আছে, এই কাজগুলো করার জন্য তুমি কোনো কাজের লোক খুঁজে পাবা না। পরবর্তীতে কিন্তু তোমার জাতি, তোমার কর্মী যারা আছে তাদেরকে দিয়া এই কাজগুলো করানো লাগবে। সুতরাং কাজের লোক জীবিত রাখার জন্য 1 বছর জীবিত রাখো, আর 1 বছর মারো। বলি নাউজুবিল্লাহ। 1 বছর হত্যা করো, আর 1 বছর হত্যা করা বন্ধ করো। এভাবে করে ফেরাউনকে পরামর্শ দেওয়ার পরে ফেরাউন 1 বছর হত্যা করতো শিশুদেরকে, আর 1 বছর জীবিত রাখতো। এবার আল্লাহ ইচ্ছা করলে যে বছরে হত্যাকাণ্ড বন্ধ ছিল, ওই বছরে কিন্তু মূসা আলাইহিস সালামকে জন্মাইতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ ফেরাউনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বছরে হত্যাকাণ্ড চলছিল, ওই বছরে মূসা আলাইহিস সালামকে জন্মিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আর যে বছরে, তার আগের যে বছর হত্যাকাণ্ড বন্ধ ছিল, ওই বছরে মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন পৃথিবীতে এসেছিল। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, এই হত্যাকাণ্ড যখন চলছে, আল্লাহ পাক বলছেন যে আমি মূসা আলাইহিস সালামের আম্মাকে এমনভাবে গর্ভবতী করলাম, অন্য মহিলারা গর্ভবতী হলে কিছু সিমটম দেখা যায়, সিমটম বোঝা যায়। যেমন মহিলাদের শারীরিক কিছু পরিবর্তন হয় কি হয় না? 4-5 মাস পর থেকে শারীরিক গঠনের পরিবর্তন হতে পারে। খাবার খেতে গেলে খাবার খেতে পারে না, সমস্যা সৃষ্টি হয় কি হয় না?
আমার ভাইরা, কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ভাবে তার মায়ের গর্ভের মধ্যে দিলেন, আল্লাহ বলছেন তার মা গর্ভবতী, এটা দেখে কেউ বুঝতেই পারবে না। আল্লাহু আকবার বলেন। এবং খাবারেরও কোনো সমস্যা হবে না। এভাবে হযরতে মুসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীর বুকে আসলেন, পৃথিবীর বুকে আসার পরে এই পৃথিবীর বুকে আসার সময় যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালামের আম্মা ভয়ে অবস্থায় আছেন, আতঙ্কিত অবস্থায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার আম্মার কানের মধ্যে ইলহাম করে দিলেন, ও মুসার মা, তুমি ভয় পাবে না, তুমি চিন্তা করবে না, তোমার মুসাকে জীবিত রেখে আবার তোমার কোলে ফিরিয়ে দেওয়া, এটা আমি আল্লাহ নিজে দায়িত্ব নিলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে কথা সামনে আসছে, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যেই দলটাকে নির্যাতন করা হতো, যেই দলটাকে ফাঁসি দেওয়া হতো, হত্যা করা হতো, সেই দলের নেতাদেরকে আমি এই জনপদের ইমাম বানাবো, নেতা বানাবো, এবং সেই দলটাকে আমি এই জনপদের ওয়ারিস হিসাবে এই জনপদ শাসন করার জন্য দায়িত্বভার তাদের হাতে দিব। আল্লাহ বলছেন কেমনে দিবেন শোনেন। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, দুর্বল ওই দলটাকে আমি পৃথিবীর ক্ষমতা দান করব। আল্লাহু আকবার বলেন। আমি এই পৃথিবীর ক্ষমতা দান করব নির্যাতিত দলটার উপরে। কেমনে ক্ষমতা দিবেন? সেই সময় কি ফেরাউনরা ছিল না? আল্লাহ বলছেন অবশ্যই ফেরাউন ছিল। শুধু ফেরাউন ছিল না, ফেরাউন ক্ষমতায় ছিল। শুধু ক্ষমতায় ছিল না, ফেরাউনের অস্তিত্ব ছিল, মন্ত্রী পরিষদ ছিল। শুধু এটাই ছিল না, ওয়াজুনুদাহুমা, ফেরাউনের বাহিনীগুলা সব মওজুদ ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন ওয়ানাজআলাহুম ওয়ানুরিদু, ফেরাউন তাকিয়ে তাকিয়ে দেখবে, আমি আল্লাহ ফেরাউনকে দেখিয়ে দিলাম। ফিরআউন ওয়া হামান, ফেরাউনকেও দেখালাম এবং তার মন্ত্রী পরিষদ যারা আছে তাদেরকেও দেখালাম। ওয়া জুনুদাহুমা, এবং তার পালিত বাহিনী যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ দেখিয়ে দিলাম। মিনহুম মা কানু ইয়াহজারুন, তারা কেমনে ক্ষমতায় চলে আসলো, ফেরাউন কেমনে পদদলিত হলো, কেমনে ফেরাউন নিঃশেষ হয়ে গেল, এই সব কিছু আমি ফেরাউনকে দেখিয়ে দিলাম এই কারণে, যাতে করে তারা যেই বিষয় নিয়ে আতঙ্কিত ছিল সেই বিষয়টি তাদের চোখের সামনে ঘটে যায়। কোন সুবহানাল্লাহ। যেই বিষয় নিয়ে ফেরাউন আশঙ্কা করত যে মুসা হয়তোবা জন্মানোর পরে আমার ক্ষমতা কেড়ে নেবে, এই আশঙ্কায় আমি আল্লাহ সত্য করে ফেরাউনকে ক্ষমতার মসনদ থেকে আমি ধ্বংস করে দাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন হত্যাযজ্ঞ চলছিল আমি মুসার মাকে সান্ত্বনা দিলাম। আল্লাহ নিজে সেই ঘটনা আমাদেরকে বলছেন, ওয়াউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মায়ের অন্তরের মধ্যে ইলহাম করে দিলাম। আল্লাহ বলছেন আন আরদিহি, আমি তাকে বললাম তুমি তোমার বাচ্চাকে গর্ভধারণ করার পরে, গর্ভপাত করার পরে নিশ্চিন্তে তাকে দুধ পান করাইতে থাকো। মুসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মুসার মা তাকে একটা চুলার মধ্যে রেখে চুলাটি আটকে রাখলেন, যাতে কেউ জানতে না পারে এর মধ্যে কোনো বাচ্চা আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মুসা আলাইহিস সালামকে জন্মালেন, শিশুরা পৃথিবীতে জন্মানোর পরে কান্দে। কি কান্দে না? আমাদের সমাজে যদি কোনো শিশু বাচ্চা জন্মানোর পরে না কান্দে, ওকে কান্দানোর জন্য যে কত থাপড়ায়, দেখছেন না? দেখছেন কিনা? না কাঁদলে যারা ধাত্রী মহিলা আছে জিজ্ঞাসা করে দেখবেন, যদি দেখে শিশু কান্দে নাই, ওকে পা ধরে উঁচা করে খালি পিঠের উপর খালি থাপড়ায়। কথা বুঝছেন না কেন? যাতে কি করে?
আপনারা কি আমার কথা বুঝতেছেন? কেন কেন থাপড়ায়? কাঁদানোর জন্য। কেন থাপড়ায়? কাঁদানোর জন্য, কারণ না কাঁদলে বিপদ, ঠিক কিনা? আর মুসার সময় হয়েছে উল্টা। মুসার সময় কি হয়েছে? উল্টা, কাঁদলে বিপদ। আমাদের সময় না কাঁদলে বিপদ, মুসার সময় কাঁদলে বিপদ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জন্মালেন, জন্মানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এমন সিস্টেম করলেন যে মুসা কান্দে নাই। সুবহানাল্লাহ পড়েন। জন্মানোর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তার হাতের বুড়া আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে চুষা শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে তার আম্মা একটা চুলার মধ্যে রেখে ঢেকে দিলেন। প্রতিদিন রাত্রবেলায় ওইখান থেকে উঁচা করে একটু দুধ পান করে আবার রেখে দিতেন। আল্লাহ বললেন, ও মুসার মা, তুমি ভয় করো না, চিন্তা করো না, আমি যতদিন পর্যন্ত অর্ডার না দিব ততদিন পর্যন্ত নিশ্চিন্তে দুধ পান করাও। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে এবার তিনি ওইখান থেকে নিয়ে দুধ পান করাতেন। মুসা কাঁদতেন না, খুব ভালো করে বুঝবেন। এবার যখন চারিদিকে বেশি করে চিরুনি অভিযান চালানো শুরু হলো আসামি ধরার জন্য। চিরুনি অভিযান কি ধরার জন্য? আসামি ধরার জন্য। কারণ জ্যোতিষীরা ওইদিকে বলে দিয়েছে যে মুসা কিন্তু জন্মিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? জ্যোতিষীরা কি বলছে? ফেরাউন, তুমি যাকে নিয়ে আশঙ্কা করছিলা সে কিন্তু জন্মগ্রহণ করে ফেলেছে। এইবার আরো বেশি করে চিরুনি অভিযান চালানো শুরু হয়েছে। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, শোনো মুসার মা, ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদতুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। জোরে বলুন আল্লাহু আকবার। আন আরদিহি, তুমি মুসা আলাইহিস সালামের জন্য যখন ভয় করবে, দেখবে ধরা খাওয়ার আশঙ্কা আছে, তখন মুসার জন্য একটা সুন্দর একটা সিন্দুক বানাও, কাঠের তৈরি সিন্দুক। আর ফালকিহি ফিল ইয়াম্মি, আমি আল্লাহর নাম নিয়া এই সিন্দুকটাকে তুমি দরিয়ার মধ্যে ভাসায়া দাও। মনে রাখবে, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, মুসাকে নিয়ে তুমি কোনো চিন্তা করবে না, তুমি কোনো ভয়ও পাবা না। তার কারণ ইন্না রাদতুহু ইলাইকি, আমি আল্লাহ নিজে দেখবে মুসাকে তোমার কোলেই ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। কে বলছেন? আল্লাহ বলছেন যে মুসার মা ভয় পেও না, মুসাকে নদীর মধ্যে সিন্ধুকের মধ্যে ভাসায় দাও, আমি আল্লাহ তোমাকে মুসাকে তোমার কোলে আবার ফিরিয়ে দেব। আর শুধু তোমার কোলে ফিরিয়ে দিব না, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, মুসাকে তো ফেরাউন মারতে পারবেই না, বরঞ্চ মুসা যখন প্রাপ্ত বয়স্ক হবে মুসাকে আমি এই জামানার রাসূল হিসাবে ঘোষণা করে দিলাম। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, মুসা আলাইহিস সালামের আম্মা আল্লাহর হুকুমে একটা সুন্দর সিন্দুক তৈরি করে মুসা আলাইহিস সালামকে ভাসায় দিলেন দরিয়ার মধ্যে। আল্লাহ বলছেন, ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। জোরে বলুন আল্লাহু আকবার। ফালতাকাতাহু আলু ফিরআউন, ওই জিনিসটা, ওই সিন্দুকটা ভাসতে ভাসতে ফেরাউনের পরিবারের গোসলখানার সামনে আসলো। আল্লাহু আকবার বলেন। যেই ঘাটে ফেরাউনের পরিবার এবং ফেরাউনের রাজ দরবারের লোকজন গোসল করে, ওই ঘাটের সামনে ভাসতে ভাসতে সিন্দুকটা চলে আসলো। আমার ভাইরা, খুব ভালো করে বুঝবেন, ফেরাউনের স্ত্রী সেইখানে গোসল করত। গোসল করতে গিয়া ফেরাউনের স্ত্রী দেখতে পেল একটা সিন্দুক ভাসে। খুব ভালো করে বুঝবেন। এবার যারা সিপাহী আছে বলল, ওইটা সিন্দুকটাকে তুলে নিয়ে আসো, নিশ্চয়ই ওর মধ্যে কোনো গুপ্তধন থাকতে পারে। কথা বলছেন না কেন? মহিলারা কিন্তু একটু এই যে স্বর্ণ অলংকারের পাগল একটু বেশি হয়, হয় কি হয় না? আমাদের মা বোনেরা একটু স্বর্ণ অলংকার একটু বেশি পছন্দ করে, ঠিক কি না? 3 দিন না খেয়ে থাকতে রাজি, স্বর্ণ অলংকার পাইলে অনেক খুশি, ঠিক কি না?
পাশের বাড়িতে যদি কোনো ভাবি কোনো স্বর্ণের কোনো জিনিস বানিয়ে নিয়ে আসে, নিয়ে আসার পরে সেই ভাবির কানে গিয়া যদি দেখে যে নতুন একটা কানের দুল বানিয়েছে, ভাবি কয় টাকা দামের কানের দুল বানালেন? বলছে 40,000 টাকা। কত হাজার? 40,000। দুপুর বেলায় স্বামী যখন বাড়িতে খাবার খেতে আসে, খাবার দেয় আর বলে পাশের বাড়ির ভাবি, পাশের বাড়ির ভাবি, পাশের বাড়ি কি চেন বানিয়েছে, কানের তা বানিয়েছে। কথা বলছেন না কেন? স্বামী বেচারা তো বুঝতে পারছে যে এই তো খেলা শুরু হয়েছে, এখনই চাপ দেব আমাকে। উনি বুঝেও না বোঝার ভান করে, ঠিক আছে পাশের বাড়ির ভাবি সে তো ভালো, খুব ভালো, অসুবিধে নেই। তা বলছে যে কানের তা বানিয়েছে, ভালো তো, কানের তা বানাক, অসুবিধে কি? কথা বুঝেন নাই? একদিন গেল, 2 দিন গেল, পরের দিন খাবার খাওয়ার জন্য স্বামী বাড়িতে এসেছে, ঠিক মতন খাবার দিতে চায় না। কি ব্যাপার, খাবার দেওয়া যাও? আব্দুল্লাহর মা বলছে শরীরটা ম্যাচম্যাচ করে। পাশের বাড়ির ভাবি, কথা বলছে না, শরীরটা ম্যাচম্যাচ করে, শরীরটা ভালো লাগে না, মাথা ঝিমঝিম করে, মাথা ঘুরাচ্ছে, তুমি একটু আজকে একটু খেয়ে নাও। তারপরে মাথা তো কেন ঘুরাচ্ছে সে তো স্বামী বুঝতে পারছে, ঠিক কিনা? স্বামী এবার নিজে ভাত বাড়ার কয়, ঠিক আছে দেখি আগামী মাসে ধান বিক্রি করতে পারি কিনা, লাভ দিয়ে উঠে করছে, কোনো অসুবিধা নেই, মাথা ঠিক হয়ে গিয়েছে। আছে না নেই? আসছে বলবেন না, আছে না নেই? মা বোনেরা কিন্তু স্বর্ণ অলংকারকে একটু বেশি পছন্দ করে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, উনি যখন দেখলেন একটা সুন্দর সিন্দুক দেখা যায়, মনে করলো ওর মধ্যে কোনো স্বর্ণ মুদ্রা আছে, অলংকার আছে, অথবা গুপ্তধন আছে, এই কারণে সিপাহীদেরকে বলল তুলে নিয়ে আসো। ইসরায়েলের রেওয়াতের মধ্যে আছে, যেহেতু ইসরায়েলের রেওয়াত বর্ণনা করা জায়েজ আছে। আল্লাহ নবীর একটা হাদিস আছে যে তোমরা ইসরায়েলের রেওয়াত বর্ণনা করাতে কোনো দোষের কিছু নেই। কথা কি বুঝতে পেরেছেন? এই কারণে আমি বর্ণনা করছি। সিপাহীরা নেমেছে, সিন্ধুকে হাত দিতে যায়, ওইটা আরো দূরে সরে যায়। সুবহানাল্লাহ বললেন না? আবার হাত দিতে যায়, আরো দূরে সরে যায়। এই অবস্থা যখন হয়েছে তখন আসিয়া চিন্তা করছে ব্যাপারটা কি, ধরতে গেলে দূরে সরে যায় কেন? বলছে তোমরা ওঠো। সিপাহীর ওইটা চলে আসছে, সিন্ধুক যেইখানেটা সেইখানে চলে আসছে। সুবহানাল্লাহ বললেন না? আসি এবার নিজে নেমেছে, নেমে চিন্তা করে আমি একটু ধরতে যাই, দেখি কি অবস্থা হয়। উনি নিজে হাত দিয়েছে, সরে নাই, বরং আরো সুন্দর করে হাতের মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার বললেন না? তিনি ওইটাকে নিয়ে উপরে চলে আসছেন। উপরে চলে আসার পরে বাবসে ভাঙো, ওরা মুসরাই গুতা দেয়, ভাঙ্গে না। এবার বলছে সাপড়টা আমার কাছে দাও। সাপড়টা হাতে নিয়ে একটু টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বিশেষ নিয়ামতে সুন্দরভাবে ওই সিন্ধুকের উপরে যে ঢাকনাটা ছিল, ওই ঢাকনাটা ওপেন হয়ে গিয়েছে। ঢাকনা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে এমন একটা নূর, এমন একটা বাতি, এমন একটা জ্যোতি এসে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার মধ্যে লাগলো। বুকটা, চোখটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন সে ওই সিন্দুকটা খুললো, খুলে শিশুর দিকে তাকালো, আল্লাহ পাক বলছেন وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون জোরে বলুন আল্লাহু আকবার। وقالت امرأة فرعون, ফেরাউনের স্ত্রী আসিয়া ওই শিশুকে দেখার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে এই তো সেই শিশুকে এখনই মারতে হবে। ফেরাউনের স্ত্রী বলছে কি তুমি মারতে পারবা না, একটু তাকায় দেখো। কুররাতা আইনিল লি ওয়ালাক, এটা তো আমার চক্ষু জুড়িয়েছে। আর সূরা তাহার মধ্যে আছে যেই শিশুটিকে মারতে পারবা না তার কারণ হচ্ছে আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, এই শিশুকে দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে মহাব্বত তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। কুররাতা আইনিল লি ওয়ালাক, আমার চক্ষু জুড়িয়েছে ও স্বামী, আপনি একটু দেখেন আপনার চক্ষুটাও ঠান্ডা হয়ে যাবে। কান সুবহানাল্লাহ। ফেরাউন কয় আমার চক্ষু ঠান্ডা হবে না, তুই ঠান্ডা কর ভালো মতন। যত বড় নেতা হোক না কেন, স্ত্রীর কাছে একটু নরম থাকে কি থাকে না? আসতে বলবেন না? যত বড় নেতাই আমরা হই না কেন, যত বড় প্রভাবশালী সমাজে আমরা হই না কেন, যত বড় হুজুর হই না কেন, স্ত্রীর কাছে একটু দুর্বল। কথা বলছেন না কেন?
কত বড় হুজুর আমরা মনে করি যে আমরা কত বড় হুজুর, কত মানুষ আমাদের আলোচনা শোনে, কত সম্মান করে, স্ত্রীর কাছে গিয়ে কোনো দামই পাই না। তুমি কোন বড় হুজুর ভালো করে চিনি? কথা বলছেন নাকি? আছে না নাই? নেতারাও কিন্তু এমন, যত বড় নেতাই হোক না কেন স্ত্রীর কাছে একটু দুর্বল, স্ত্রীর কথা শোনা লাগে। বিশেষ করে যারা ডিফেন্সে চাকরি করে, পুলিশ এবং আর্মি অফিসার, এরা তো বউ অবজেকশন দিলে চাকরি চলে যায়। কথা বলছেন না কেন? বাবা মা অবজেকশন দিলে চাকরি যায় না, বউ অবজেকশন দিলে কিন্তু চাকরি যায়। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এর জন্য হোম মিনিস্টারের পাওয়ার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হোম মিনিস্টার বলছে তাকে তুমি মারতে পারবা না। কেন মারবা তুমি? কারণ আমাদের তো কোনো পুত্র সন্তান নাই, আমরা ইচ্ছা করলে তাকে আমাদের সন্তান বানাইতে পারি, অথবা সন্তান যদি নাও বানাও, একে দিয়ে আমরা অনেক কাজ করায় নিতে পারবো। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আল্লাহ বলছেন আসা এই ইয়ানফাআনা, আমরা একে দিয়ে অনেক উপকৃত হতে পারি, কাজ করিয়ে নিতে পারি। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা একে পুত্র হিসাবে গ্রহণ করতে পারি, যেহেতু আমাদের পুত্র সন্তান নাই। আল্লাহ বলছেন ওয়াহুম লা ইয়াশউরুন, তারা তো জানে না কি জিনিস ঘরে নিয়ে যায়। ঠিক কি না? কি জিনিস তুমি ঘরের মধ্যে লালন করছো, তুমি কাকে প্রোটেকশন দিয়া, কাকে নিজের মনে করে তুমি লালন করলে, বড় বড় পদ দিলা, আল্লাহ তার মাধ্যমেই তোমাকে পতন করবে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলছেন কোন জিনিস ঘরে নিয়ে গেল সে তো বুঝতেই পারলো না। এবার ওই যে আল্লাহ বলেছেন মুসার মায়ের কোলে ফিরিয়ে দিবে। আল্লাহ বলছেন কেমনে ফিরিয়ে দিল? ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগান ইন কাদাত লাতুবদি বিহি আলা লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। এদিকে সন্তানকে ভাসায়া দিয়া মুসা আলাইহিস সালামের আম্মা যেন অস্থির হয়ে আছে। যদিও আল্লাহর ওয়াদা এখানে ছিল, এরপরও মায়ের মন কিন্তু মানে না। ঠিক কি নজরে বলেন? কোন সন্তান যদি বাহিরে থাকে, সন্তান যদি দূরে থাকে, পিতার মায়ের মন কিন্তু মানে না, সন্তানের জন্য সর্বদা অস্থির হয়ে যায়। কিন্তু এই সন্তান বোঝে না, সন্তান আবার অন্যের জন্য অস্থির থাকে। কথা বলছে না? অনেক সমাজে সন্তানদেরকে দেখা যায় পিতামাতা কষ্ট করে, হাওলাত করে, জমি বন্ধক রেখে, জমি বিক্রি করে সন্তানের ভবিষ্যতের জন্য সন্তানকে কষ্ট করে বিদেশে পাঠিয়েছে। বিদেশে যাওয়ার পরে 2 মাস 3 মাস বাপ মার ভালো খোঁজ খবর নাই। হঠাৎ করে যখন একজন জুটে যায়, জোটে না? কথা বলছেন না? একজন জুটে যাওয়া বুঝেন? ফেসবুকে হোক আর ইমোতে হোক, হোয়াটসঅ্যাপে হোক, একজন জুটে গিয়েছে। এখন আর বাপ মারে বেশি একটা খোঁজ খবর নেয় না। কথা বলছেন না কেন? বাপ মাকে ঠিক মতন ফোন দেয় না, যাকে জুটিয়েছে তার জন্য পাগল। কথা বলছেন না কেন? অনেক আল্লাহর ওলি আছে পিতামাতা কষ্ট করে বিদেশে পাঠায়, বিয়ের পরে ব্যাংক অ্যাকাউন্ট করে বউয়ের নামে। আছে না নাই? আপনারা দিদিকের কথা আমি বলছি না, আমাদের ওদিকের কথা বলছি। কথা কি বুঝতে পেরেছেন? একজন আল্লাহর ওলি, আমার মসজিদের পাশে আমার মুসল্লি, তিনি এমন করেছে। পিতামাতা তার সর্বোচ্চ সম্পদ নষ্ট করে ওই সন্তানকে পাঠিয়েছে বিদেশে। পাঠানোর পরে বউয়ের নামে অ্যাকাউন্ট করেছে। অ্যাকাউন্ট করার পরে 10 বছর পরে ওই সন্তান বউকে ফোন দিয়েছে। এর মধ্যে বাপ মার খবরও নেয় নাই। আমার কাছে যে কান্নাকাটি করে ওর মা, যে হুজুর এত কষ্ট করে ছেলেটাকে পাঠিয়েছে, একটু ফোন পর্যন্ত দেয় না। সত্য ঘটনা। কান্নাকাটি করছে মা। কিন্তু ওইদিকে যত অর্থ সম্পদ সব পাঠিয়েছে কার নামে? বউয়ের নামে। যখনই স্বামী বাড়ি আসার কথা শুনেছে, যখন শুনেছে সামনের মাসে স্বামী বাড়ি আসবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে এদিকে বউ আবার বল্টুর সাথে লাইন মেরেছে। কথা বলছেন না কেন? স্বামী আসার কথা শুনে 1 মাস আগে স্বামী যত টাকা পয়সা যা পাঠিয়েছে সব কিছু গুছাই নিয়ে বল্টুর সাথে কেটে পড়েছে। কথা বলছেন না কেন? এমন হয় কি হয় না? বাড়িতে এসে ও ব্যক্তি পাগলের মতন হয়ে গিয়েছে। আমি বললাম যে তোর পাগল হয়ে যাওয়া উচিত,
তুই তোর বাপ মার কথা ভুলে গিয়েছিস। কথা বলছেন না কেন? যেই বাবা মা সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে, যেই মা তোমাকে গর্ভ ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, তুমি তো জানো না এই মা তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য নিজে শহীদ হয়ে যাওয়ার মতো রক্তাক্ত হয়ে যায়। ঠিক কি নজরে বলেন? এখন বলতে পারেন হুজুর এখন তো সহজ। কি সহজ? সিজার করে বের করে। কি করে? সিজার করে। এই সিজার করা মানে একজন মহিলাকে জীবনের মতো পঙ্গু করে দেওয়া। কথা বলছেন না কেন? একজন মহিলা স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম নিলে তার যতটা না ক্ষতি হয়, সিজার করে একটা মহিলা যদি বাচ্চা জন্ম দেয় আজীবনের জন্য পঙ্গু হয়ে যায়, ও বাড়ি কোনো কাজ করতে পারে। ঠিক কি নজরে বলেন? এত কষ্ট স্বীকার করে জীবনের মায়া ত্যাগ করে কত ক্লিনিকে সিজার করতে গিয়া মহিলারা মারা যায়। আছে না নাই? আসছে বলবেন না, আছে না নাই? যখন সিজার করতে যায় স্বামীর কাছ থেকে দোয়া নাই, মাপ চেয়ে নাই, বাবা মার কাছে মাপ চেয়ে নাই যে কোনো অন্যায় করলে মাফ করে দিয়ান, আমি হয়তো বা মারাও যেতে পারি। বলে কি বলে না? সন্তান যখন জন্ম দিতে ধাত্রীর ঘরের মধ্যে নিয়ে যায়, ওই সময়ও কিন্তু ওই স্ত্রী, ওই মেয়েটা এটা মেনে নেয়, স্বীকার করে নেয় যে আমি হয়তো আর নাও বাঁচতে পারি। সে মৃত্যুর মুখে গিয়া তোমাকে এই পৃথিবীর আলো দেখালো, আর তুমি বড় হয়ে সেই পিতামাতার সাথে নাফরমানি করো। আহা, পিতামাতাকে এখন চিনবা না, তারা যখন না থাকবে তখন চিনবা যে তারা কি ছিল। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মায়ের মন তো মানে না, যতই ওয়াদা থাকুক না কেন। মূসাকে ভাসিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে যখন অনেক দিন পার হয়ে গেল, وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। মুসার মা মুসার বিয়োগে অতিষ্ঠ হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। এমন অবস্থা হয়ে গেল যে মুসার মা বলছে আমি এখনই ফেরাউনের দরবারে গিয়ে বলবো যে এটা আমার সন্তান। কথা বুঝেন নেই? আমি এখনই গিয়ে বলবো যে এটা আমার সন্তান। আমি তো আমার সন্তানকে ছেড়ে হাত থাকতে পারছি না। শিশু বাচ্চা দুধের সন্তানের মায়া মানুষের কাছে বেশি না কম? আছে বলবেন না বেশি না কম? আমার ভাইরা যে দুর্বল তার প্রতি মায়া মহাব্বত একটু বেশি থাকে। কিন্তু আমাদের সমাজে এমনও নারী এখন তৈরি হয়ে গিয়েছে দুধের শিশুদের মায়া ত্যাগ করে পরক্রিয়া প্রেমিকের হাত ধরে এই সন্তানদেরকে রেখে পালিয়ে যায়। এর চাইতে বড় নাফরমান, এর চাইতে বড় জালিম, এর চাইতে বড় পিশাচিনী পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। ঠিক কি নজরে বলেন? যারা দুধের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে তাদের মায়া ত্যাগ করে পরক্রিয়া প্রেমিকের হাত ধরে হারাম কাজের জন্য চলে যেতে পারে, এরা মানুষের জাত না, এরা অমানুষের জাত। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার মায়ের মনে এমন অবস্থা হলো যে ফেরাউনের দরবারে গিয়ে সে বলেই দেয় কিনা যে এটা আমার সন্তান। কিন্তু আমি আল্লাহ পাক তাকে আবারও সান্ত্বনা দিলাম যে অচিরেই তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। এবার পিছে পিছে পাঠালো ফেরাউনের বড় বোন, তার নাম আছে মারিয়াম। সুবহানাল্লাহ পড়েন। ফেরাউনের বড় বোনের নাম কি? মারিয়াম। ঈসা আলাইহিস সালামের মার নামও কিন্তু মারিয়াম, কিন্তু এই মারিয়াম ও ওই মারিয়াম এক নয়। কথা বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালামের বাবার নামও কিন্তু ইমরান। সুবহানাল্লাহ পড়লেন না? আর মারিয়ামের বাবার নামও ইমরান, মানে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তার বাবার নামও কি? ইমরান। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, মুসার বোনকে পাঠিয়ে দেওয়া হলো যে তুমি এই সিন্দুকটাকে ফলো করতে করতে যাবা, যাতে কেউ তোমাকে চিনতে না পারে। আল্লাহ বলছেন ওয়াকালাত লিউখতিহি কুসসিহি ফাবসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তার বোনকে বলা হলো তুমি এই সিন্দুকটাকে ফলো করতে করতে দেখতে দেখতে যাও যে কোথায় যায়। ফাবাসুরাত বিহি আন জুনুবিন, যখন দেখবে শত্রু পক্ষের লোক, ফেরাউনের দলের লোক তোমাকে টার্গেট করতে চাচ্ছে, তোমাকে চিনে ফেলতে যাচ্ছে, তুমি খুব সতর্ক থাকবে যাতে ফেরাউন বাহিনী বুঝতে না পারে যে তুমি মুসার বোন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, মুসার বোনটা ঠিক তেমনি ভাবে
ওই নদীর পাশ দিয়ে হাঁটছিল। যখনই ফেরাউনের কোনো লোক দেখতে পায় তখনই হয় শাক তুলতে বসে, না হয় কোনো গাছের পাতা কুটতে বসে, অথবা এমন ভাব করে যে লাকড়ি জোগাড় করতে এসেছে। এমনভাবে কৌশলে দেখতে দেখতে গিয়ে দেখলো ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিয়া, এবার কোলে তুলে নেওয়ার পরে এতদিন কিন্তু কান্দে নাই, যত কান্দার কাজা সব এইখানে আদায় করতেছে। কোন সুবহানাল্লাহ। জন্মানোর পরে যে কান্দে নাই, ওই কাজা আদায় করা লাগবে না? ফেরাউনের দরবারে গিয়া সব কাজা কাফার একসাথে, আয় রে কান্দন, কান্দা কারে করে পুরা ফেরাউনের দরবার মাথায় করে নিয়েছে। বাচ্চার কান্নার আওয়াজে কেউ কান্দা থামাইতে পারে না। কি করতে হবে? দুধ পান করাইতে হবে। এবার মিশরের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো রাজ দরবারের রাজপুত্রকে দুধ পান করাইতে হবে। ধাত্রী নিয়োগ চলছে, আপনারা আসেন। দলে দলে মহিলারা দুধ পান করার জন্য আসছে। আল্লাহ পাক দেখেন, আল্লাহ বলছেন দেখো আমি এখানে কি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ, আমি আল্লাহ তো আগেই মূসাকে হারাম করে দিয়েছি, নিজের মা ছাড়া অন্য কারো দুধ খাবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বলছেন? আমি মূসাকে আগেই বলে দিয়েছি যে নিজের মায়ের স্তন ছাড়া অন্য কোন মহিলার স্তনে লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, যেই মহিলা দুধ পান করানোর জন্য, শিশুদেরকে লালন পালন করানোর জন্য অনেক পারদর্শী, অনেক অভিজ্ঞতা আছে, তখন বলল তাড়াতাড়ি যাও, কোথায় আছে সেই মহিলাটাকে নিয়ে আসো। রাজ দরবার থেকে ঘোড়ার গাড়ি পাঠিয়ে দেওয়া হলো, রাজ দরবার থেকে সিপাহী পাঠিয়ে দেওয়া হলো, ঘোড়ার গাড়িতে করে রাজ সম্মানে তাকে রাজ দরবারে নিয়ে আসা হলো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালামের আম্মা তিনি যখন মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে এবার তাকে দুধ পান করাইতে লাগলো, সমস্ত কান্নাকাটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়া মূসা আলাইহিস সালাম তার মায়ের দুধ খাওয়া শুরু করলো। গন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, ফিরাউন এবার ঘোষণা করে দিল যেহেতু তুমি আমার দরবারের রাজপুত্রকে দুধ পান করাইতে পেরেছো, আমি তোমাকে সবচাইতে বেশি বেতন দিয়া আমার দরবারে তোমাকে রেখে দিব। যতদিন পর্যন্ত আমার সন্তান চায় ততদিন পর্যন্ত তুমি রাজ দরবারে থাকবে, ফ্রি খাবে, ফ্রি বেতন পাবে। গন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের শত্রুকে ফিরাউনের মায়ের কোলে, ফিরাউনের ঘরে বসে ফিরাউন বেতন দিয়া তার শত্রুকে লালন পালন করেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যুগ যুগ ধরে আল্লাহ এইভাবেই তার পরিকল্পনা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আমি আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র উত্তমভাবে ধ্বংস করে দেই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূসা আলাইহিস সালামকে যখন কোলে তুলে দুধ পান করালো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তখন মূসার মাকে ডাক দেব, বলছি ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা ওয়া লা তাহজান ওয়া লিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ولكن أكثرهم لا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। ফারাদাদনাহু, যখন মূসার আম্মা মূসাকে তার নিকটে আবার ফেরত পেয়ে গেল, আমি তখন বললাম কাইতা কাররা আইনুহা, ও মূসা, ও মূসার আম্মা, দেখো আমি আল্লাহ তোমাকে কেমনে তোমার মূসার কাছে ফিরিয়ে দিলাম। মূসাকে তো তোমার কোলেই আমি আবার লালন পালন করেছি গো মূসার আব্বা। ওয়ালা তাহজানা, সুতরাং আর কোনো চিন্তা নাই, তোমার সমস্ত চিন্তা আমি দূর করে দিলাম। আর ওয়ালি তা'লামা আন্না ওয়া'দাল্লাহি হক,
আমি আল্লাহ কেমনে আমার ওয়াদাগুলাকে রক্ষা করি এইটাও তোমাকে দেখিয়ে দিলাম। কিন্তু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এটা বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা?